আসসালামু আলাইকুম বস। চা নাস্তান? না, আমি নাস্তা করে আসছি। কি অবস্থা, সব কিছু রেডি আছে আমাদের? হ্যাঁ বস, সব কিছু ঠিকঠাক আছে। আপেল কই? বস এই জায়গায় তো এতক্ষণ ছিল। ছিল মানে এখন গেল কই? আপেল, এই আপেল। বস বস এই গান খাতা করে গান সোজা দাঁড়া। কাই পড়তেছে? কইছিলেন এতক্ষণ আপনি? না বস, আমি তো কাজে ছিলাম বস। কাজ করে কি কাজ করছেন? সকাল থেকে বস অনেক কাজ, কত কাজ টাকা দিই। রেডি, সব কিছু রেডি? সব একদম। কই আপনার আর্টিস্ট কই? আছে বস, কাছাকাছি আছে। ডিওপি কই? ডিওপি বস ছিল তো বস, আছে কাছাকাছি বলছে বস। আপনাকে কি বলছি আমি বলছি আপনি সব কিছু রেডি করে রাখবেন, আমি আসে স্টার্ট করবো। ওকে বস, সব কিছু রেডি। আবার জি বস, কই রেডি করলেন কই আপনি? অন লাগান। জি বস। বস ফোনে তো ব্যালেন্স নাই। আপনার ব্যালেন্স ঠিক আছে? জি বস, ব্যালেন্স। হ্যাঁ, কি আপনার ব্যালেন্স আছে? কই পাগলের মতো আসে থাপ করে আমার গায়ের মধ্যে পড়ছেন। আপনার ব্যালেন্স আছে? নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারেন না মিয়া? ফোনে ব্যালেন্স নাই? না বস, ব্যালেন্স কেন ব্যালেন্স নাই? আপনাকে আমি কাউকে টাকা দিয়েছি, যে টাকাগুলো কি করছেন? না বস, আমি তো ফোনের ব্যালেন্স আর ইয়া লেখা নাই বস, আমার বাজেটে তো ছিল না বস। এই ফোন বিলটাও বাউসারে লিখতে হবে, মানে বাজারে লিখতে হবে? একটা পাগল হয়ে পড়ছে মনে আমি। এই একটা ইট নিয়ে তো বস। ইট দিয়ে কি করবো? ইট দিয়ে আমার মাথা বাড়ি দে। আমি তোমাদেরকে কি বলছি আমি আসি হচ্ছে শুরু করবো, তোমরা এখন পর্যন্ত শুরু করতে পারো না। তো পাগল ছাগল অ্যাসিস্ট্যান্ট পড়তেছি। সেট রেডি করিয়া, আর্টিস্ট রেডি করিয়া, ডিএফ রেডি করিয়া, ফ্রেম টেম ধরিয়া, তারপর আমার ডাকবে। এটাকে আমার ডাকবে না কিন্তু। আপা, স্ক্রিপ্টটা বুঝছেন তো আপনি? আমার স্ক্রিপ্টে এত বোঝানো দরকার নাই, আমার 20 বছরের অভিজ্ঞতা। আরে আমি ছিলাম রবিনা থেকে হয়ে গেছি অভিনয়ের মাধ্যমে নীলা। আমার খালি একবার স্ক্রিপ্ট দেখাবা, তারপর কি হবে জানো? গড়গড় 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 করে আমার মুখ দিয়ে সব বাইরে হয়ে যাইব। আপনার এত গড় করে বলা দরকার নাই, স্ক্রিপ্টটা যা আছে ওইটুকু দিলেও হবে, ঠিক আছে? ও ভালো কথা, আমার চরিত্রটা যদি কি? ম্যাডাম আপনি হচ্ছেন নেত্রী, জনসভায় ভাষণ দিবেন। ও এই ব্যাপার, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আপনি স্ক্রিপ্ট পড়েন নাই? হ্যাঁ পড়েছি, তো কি হয়েছে, একটু একটা ব্যাপার আছে না? আপা, আপনি বলবেন যে জনসংযোগের সামনে যাবেন, নেতৃত্ব ঠিক যেভাবে বলে এভাবে দেবেন। আমার পানের মিউনিসিপ্যালিটি, আমার ভাই বোনেরা এবার করে একটু ভাষণ দিবেন। এটা এটা আমার কাছে কোনো ব্যাপারই না, আমি এখনই দিচ্ছি। এই মেকআপ আর্টিস্ট করে তাড়াতাড়ি এসো। ব্যাকআপ তাড়াতাড়ি আসো। আয়না দাও, টিস্যু দাও। ধরো, যাও, কাছাকাছি থাকবা। হ্যাঁ যাই, রেডি? এই ক্যামেরা ফোকাস ঠিক করেন। এই বোম ধরো, দাঁড়া এসে করেন, বোমটা সুন্দর করে দাঁড়াও। ওকে, যাবো। হ্যাঁ আমি রেডি আছি। রোল ক্যামেরা, হ্যাঁ রোল। 3, 2, 1, 0, 0 অ্যান্ড অ্যাকশন। আমার প্রাণের সকল মিউনিসিপি, সরি কাট 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 কাট, ভুলে গেছে, আমি আবার দিচ্ছি। আচ্ছা ওকে আপু, ঠিক আছে, ওকে হ্যাঁ যাই আবার। রেডি আপা? ওকে রোল। হ্যাঁ ক্যামেরা রোল। হ্যাঁ রোল। 3, 2, 1, 0, 0 অ্যান্ড অ্যাকশন। আমার প্রাণের মিনিস্টার, সরি আবার মিস্টেক। এবার 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 ঠিক হবে, এবার দিব ঠিক মতো। ওকে আপু, সমস্যা নেই, আবার আবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে যাই। হ্যাঁ রোল। ঠিকঠাক, ক্যামেরা ঠিক। হ্যাঁ রোলিং। রোল। 3, 2, 1, 0, 0 অ্যান্ড অ্যাকশন। আমার প্রাণের মিউনিসিটি সকল। কাট কাট কাট। আহা আপা, বললাম মিউনিসিপ্যালিটির। হ্যাঁ মিউনিসিপ্যালিটির এটা বলেন, ঠিক আছে? ওকে যাই। হ্যাঁ ক্যামেরা রোল। হ্যাঁ রোলিং। 3, 2, 1, 0, 0 অ্যান্ড অ্যাকশন। আমার প্রাণের সকল মিউনিসিটিক্যাল, আমার প্রাণের সকল মিউনিসিপাল, আমার প্রাণের সকল মিস্টার। কাট কাট।
আপনি বসেন তো, বসে গিয়ে স্ক্রিপ্টটা পড়েন। জনি ভাই, জনি ভাই, আপেল কই? বস আপেল তো আনি নেই, আপেল তো বাজারটা ছিল না। আর আমার অ্যাসিস্ট্যান্ট আপেল কই সেটা বলছি। ও আপেল সাহেব, আমি দেখিনি। আচ্ছা বস, কইছিলেন এতক্ষণ? বস ওই নায়িকা সিগারেট খেতে চাইছিল তো, ওকে বোঝাচ্ছিলাম যে সিগারেট খাওয়া যাবে না, সিগারেটের বাজেট নাই। কোত্থেকে এনেছেন? বস আনে তো, বলেছে শোনা সিগারেট খায় না। আর আমি সিগারেটের কথা বলি নাই। ও বস খাবার দোকান থেকে এনেছি। আর আমি খাবারের কথা বলি নাই, বলছি আর্টিস্ট কোত্থেকে আনছেন? এবার কিন্তু আমাকে অপমান করা হচ্ছে। আমার 20 বছরের অভিজ্ঞতা, নাটকে কেউ এত কঠিন কঠিন শব্দ ইউজ করে? ইস, কি একটা তার ছেড়া নাটক অভিনয় করতে এসে বিপদেই পড়লাম। এই আপা, তাছাড়া আবার কি? আপনি জানেন আমাদের এই টিমের কত নাম ডাক আছে? আপেল সাহেব, ওনাকে একটু ভালো করে বোঝান, আমার মাথা আর কাজ করতেছে না। ওনাকে মেকআপ নিয়ে ভালো করে স্ক্রিপ্টটা পড়ান, বুঝছেন? ভাই চলে আসছেন? আসেন ভাই, আসেন, বসেন বসেন। কাজ কত দূর এগুলো আপনার? বাস এখন আসলে শুরু করতে পারিনি, এই যে করবো, এখন করতেছি। কি বলছেন, শুরু করেন নাই এখনো? শুরু না করলে শেষ করবেন কিভাবে? বাস হয়ে যাবে, বাস সমস্যা নেই। এই সবাই একটু খেয়াল করেন, উনি হচ্ছে আমাদের এই নাটকের প্রযোজক, আমাদের সবথেকে বড় ভাই হারুন ভাই। সবাই পরিচিত হয় খুব। আমি হচ্ছে রমিলা, আপনাকে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। এই যে ধরুন, আপনি আমাদের এই নাটকে টাকা লাগিয়েছেন, এই টাকাটা তো আপনি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতেন, সেটা কিন্তু করেননি। আপনি কি করেছেন? এই নাটকে ইনভেস্ট করেছেন। তার কারণে কে লাভবান হলো? আমাদের ডিরেক্টর সাহেব। আর ডিরেক্টর সাহেব যখন আমাদের সবাইকে এখানে ডেকেছেন, মানে কারা লাভবান হলো? আমরা সবাই লাভবান হলাম। এই জন্য আপনাকে আমাদের সকলের তরফ থেকে অভিনন্দন। এই তোমরা সবাই একটা হাত তালি দাও। আনন্দ সাহেব, আপনি আপনার কার্যক্রম চালিয়ে যান, আমি একটু বসে বসে দেখি। জি বাস। প্রডিউসার সাহেব যখন আছেন তখন আজকে আমরা ইচ্ছে মতো খাবো। হ্যাঁ খাবেন, সমস্যা কি? আমার নাটকের সেটে আপনি খেতে যাচ্ছেন, খাবেন। আনন্দ সাহেব, উনি যা খেতে চাই ওনাকে খাওয়াই দেন, ঠিক আছে? ওকে খাবেন। কি ব্যাপার আনন্দ সাহেব, আপনার এই আর্টিস্টের কি চোখের কোনো সমস্যা? আমাদের কি তাকাচ্ছিল তখন করে চোখটা পিট 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 কেমন যেন করছে, কি কোনো সমস্যা? আরে না না, আমার চোখে কোনো সমস্যা না। আসলে হয়েছে কি, আমি যখন নায়িকার অভিনয় করতাম তখন যে রোমান্টিক সিন, তখন নায়কের সাথে চোখ এরকম করতে হতো। সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণে সব বুঝতে পেরেছি। জনি ভাই, জনি ভাই, এই বসে চা খাও। শুধু চা? আমি চা খাবো না, আমি ডাব খাবো, একদম কচি নারকেল দেখে, একদম নরম নরম নারকেল দেখে। আর বস? না আমি এখন কিছুই খাবো। তুমি উনি যা খেতে চাই ম্যাডাম কে? না, এটা কেমন কথা? আপনি খাবেন, আপনার উচিত, আমরাও সবাই একটু খাবো। সেটা ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে খেয়ে এসেছি, আমার এখন তেমন কিছুই খেতে ইচ্ছে করছে না। আপনি খেতে চাচ্ছেন খান। আনন্দ সাহেব, আপা কি খেতে চাই? আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, বিএফসির বার্গার আর চিকেন ফ্রাই আর ডাব, আপাতত এটা হলে চলবে, পরেরটা পরে বলবো। আনন্দ সাহেব, কি ব্যাপার আপনার আর আর্টিস্টদেরকে দেখছি যে? আচ্ছা বস, এখনই শুরু করবো। আচ্ছা ভাইয়া, আমি তো আর কোনো কস্টিউম আনি নাই, তাহলে আমি কি দিয়ে অভিনয় করবো বলেন তো? কি ব্যাপার আপেল সাহেব, কস্টিউমের কথা বলেন নাই? কি ব্যাপার, আমি আপনাকে কষ্টের কথা বলি নাই? আপনি কখন বলছেন মিথ্যে বলেন কেন? না বস, বলছি তো। আচ্ছা ঠিক আছে, যাই হয়েছে। আপু আপনার কস্টিউম নাই আর? আচ্ছা ঠিক আছে, এই কস্টিউমে করেন। ওকে যাই। হ্যাঁ, আমার 20 বছরের অভিজ্ঞতা,
আমি জানি কোথায় কিভাবে যেতে হয়। এই জন্য আমি 2 লাগেজ ভর্তি করে ড্রেস নিয়ে এসেছি, যাতে করে আমার কারো কাছে হাত পাততে না হয়, আবার দোকান থেকেও কিনতে না হয়। বাবু আপনারা রেডি যাবো? হ্যাঁ, রোল। ক্যামেরা রেডি, রোল। 1 0 0 অ্যান্ড অ্যাকশন। জানো আমি না কাট কাট কাট। ভাই নায়িকার মুখে সিগারেটের গন্ধ, ভাই আমার পক্ষে ওনার সাথে কাজ করা সম্ভব না। এই আপনি মনে হয় খান না, নাটক করেন আমার সাথে, হ্যাঁ? আর আপনি কি ভাবছেন আপনার সাথে অভিনয় করার জন্য আমি একদম মরিয়া হয়ে গেছি? আমি ওই ফালতু লোকের সাথে কাজ করব না, ফালতু লোক কোথাকার। কে মনে যেন কাজ করতেছে। এই হান্নান ভাই, কি হয়েছে ভাই? আপনি আমার চিনেন না? আমার একটা রেপুটেশন আছে, আমি বাংলাদেশের বড় একজন আর্টিস্ট। আপনি এসব ছোটোখাটো আর্টিস্ট কেন আনছেন? হ্যাঁ, আর এগুলো কি সিগারেট টিগারেট খায় শুটে আসে? ভাই নেক্সট টাইম এই ধরনের আর্টিস্ট আনবেন না, আর আনলে আমার এটা কাজে ডাকবেন না, আমি বলে দিলাম ভাই। কাজ করাইতে আইছে। আমির সাহেব, আপনার ভাবটা দেখে তো ভালো মনে হচ্ছে না। কাজ কি হবে? শ্বাস করতে পারবেন? হবে বস, একটু অপেক্ষা করুন। এই আর্টিস্টের বোঝা শুনে নিয়ে আসেন, যান, ভালো করে বোঝাবেন, ঠিক আছে? বস হবে, একটু অপেক্ষা করুন। আমাকে চেনে না আমি কে? আমার সাথে কিভাবে কথা বলতে হয়? হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার 20 বছর অভিজ্ঞতা, আর হচ্ছে 2 দিনের মেয়ে। হ্যাঁ, আমাকে কি করে আমাকে এভাবে কথা বলে? দুধের বাচ্চা না, চাপ দিলে দুধ বের হয়। আর ওখিরা আমাকে এই ধরনের কথা বলে, 2 দিনের কথা বলে। আমি তো 2 দিনের কথা বলিনি আন্টি। চুপ! তোর এত বড় সাহস আমাকে আন্টি বলে? আন্টি? হ্যাঁ, আমার কি আন্টি বয়স হয়েছে? শোনো, আপনি বলবে না হলে ম্যাডাম বলবে। এই আব্বা, আপনারা ঝগড়া না করে এটা স্ক্রিপ্ট পড়তে পারেন। আচ্ছা, আপনার স্ক্রিপ্ট পড়ছেন, যান আপনি সেটে যান। আচ্ছা আমি সিটে গেলে কার সাথে অভিনয় করব? ওই ফালতু হিরোর সাথে, ওর সাথে আমি একদমই অভিনয় করব না। আর এই মহিলার সাথে তো করবই না। আপনার দাঁত ফালাই দিব। মহিলা মানে কি? অসম্ভব মেয়ে কোথাকার। 2 দিনের মেয়ে আমাকে বলে মহিলা। ওর কত বড় সাহস! আমি নয়টায় ছেড়ে ফেলবো। ম্যাডাম, আমার কথাটা শুনুন। যান, আপনারা গিয়ে একটু এসি রুমে বসেন, আপনাদের মাথা গরম হয়ে গেছে। যাও, তুমিও যাও প্লিজ, আপনি যান। আন্নান সাহেব, বস আমি তো টোটাল সিচুয়েশনটা দেখলাম। আমার মনে হয় না যে আপনি এই নাটকটা আজকে শেষ করতে পারবেন। আমি তো টোটাল সিচুয়েশনটা দেখছি অনেকক্ষণ ধরে বসে। কি আপনি মানে কি সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছেন? আমার নাটকটা কি কমপ্লিট করবেন না নাকি? কথা বলছেন না কেন? বস হবে, আপনি একটু অপেক্ষা করুন, দেখেন না হয়ে যাবে বস। আরে কি হবে? আমি তো 1-1.5 ঘন্টা ধরে এখানে বসে আপনার টোটাল ব্যাপারটা দেখলাম। আপনি কি মনে করেছেন আমাকে? হ্যাঁ, আমি কি 2 দিনের প্রডিউসার? আমি 40 বছর ধরে এই মিডিয়াতে প্রডিউস করি। আপনি আমারে কি বোঝাবেন? কয়েকদিন ধরে আপনি ডিরেকশন দিচ্ছেন। আশ্চর্য ব্যাপার, সব কিছু এলোমেলো, না খাওয়ার না কাজের না কথার। আর্টিস্ট কিছুই জানে না। আরেকজন আসছেন, উনি নায়িকা, কোনো কস্টিউম আনেন নাই, কি নিয়ে উনি এখানে অ্যাক্টিং করবে? আমি সেই নাটক কিভাবে চালাবো? আমার চেহারা দেখে কি নাটক চলবে? নায়ক নায়িকার, আপনি নায়িকাকে কি খালি হাতে আসতে বলেছেন? হ্যাঁ, এটির উপরে দোষ চাপাচ্ছেন। এই দোষ তো আপনার। আপনি সঠিকভাবে যদি ব্রিফ করতেন তাহলে সব কিছু হতো। এক কথায় আপনি এই নাটক 1 দিন না, 10 দিন না, 1 মাস না, 6 মাসেও শেষ করতে পারবেন না। এত কথার দরকার নাই। আপনি আমার অফিস থেকে কত টাকা এনেছেন? বস 3 লাখ টাকা। বস 3 লাখ টাকা। ওই 3 লাখ টাকা ঠিক যেভাবে এনেছেন ওইভাবে আমার অফিসে গিয়ে আমাকে বুঝিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? আমি আর একটি কথাও শুনতে চাই। বস আপনি বসেন, একটু দেখেন বস, হয়ে যাবে বস। আপনি একটু দেখেন বস, হয়ে যাবে বস। আমি তো বসেই আছি, 2 ঘন্টা যাবত এখানে বসেই আপনার টোটাল কার্যক্রমটা দেখলাম। আপনি আমার 18-19টা সিন একটা নাটকে আপনি এখন পর্যন্ত 4 থেকে 5টা শেষ করতে পারেননি। আপনি কিভাবে এই নাটক শেষ করবেন? কয়দিন ধরে শ্যুট করবেন? হ্যাঁ, আমি কি আবার 3 লাখের কাছে 6 লাখ টাকা বাজেট করব? এই নাটক আবার চলবে? আমার টাকা উঠবে? আমি এত কথা শুনতে চাই না। ঠিক যেইভাবে টাকাটা এনেছেন ওইভাবে আমার অফিসে গিয়ে আমার টাকাটা বুঝিয়ে দিয়ে আসবেন। ব্যাস, যত সব মার্কশন দিতে। বস আপনি বস কথাটাই নয়, বস আপনি টাকাটা দিয়ে আসবেন, এটাই আমার ফাইনাল কথা। বস আমি তো টাকা খরচ করে ফেলছি বস।